আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত নবীজি কোনো খাবার খাই নাই। কালেমার দাওয়াত যখন দেওয়া শুরু করলো, নবীজি 3 দিন থেকে কোনো খাবার খাইল না। হঠাৎ করে কালেমার দাওয়াত দেওয়ার পরে নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়েছে। দয়ার নবী আমার, মায়ার নবী আমার, চিন্তা করতেছে নবীজির মেয়ে ফাতেমার সঙ্গে একটু দেখা করবে। এক পর্যায়ে ফাতেমার দরজায় নবীজি গিয়ে হাজির হইলেন। ডাক দিয়া বলে, রে মা ফাতেমা, বাড়িতে আসনি? আমি তোমার বাবা মুহাম্মদ, তোমাকে দেখতে বড় মন চাই রে মা, দরজাটা একটু খুলিয়ে দাও। এ মা গভীরভাবে খেয়াল করেন, কেন স্বামীর খেদমত করবেন না? মনটা কি চাই না রে মা একটা আলেমের মা হয়ে কবরে যাইবেন? মনটা কি চাই না রে বাবা একটা জামানার ইমামের মা বাবা হয়ে কবরে যাইবেন? মনটা কি চাই না একটা সন্তান হাফেজে কোরআন বানাইতে? এ মা, দুনিয়া কিন্তু কারো থাকার জায়গা নয়। বৃদ্ধ বাবা, দুনিয়া কাউকে থাকতে দেয় না রে বাবা। এই দুনিয়াতে আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। দুনিয়া কিন্তু স্বার্থর দুনিয়া। বিনা স্বার্থে যদি দুনিয়াতে কেউ ভালোবেসে থাকে, 1 নম্বরে মা, 2 নম্বরে বাবা। মাগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মাগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কথা হলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ঘোষণা হলো, আমি রবের গোলামের পরে, দাসত্বের পরে মা এবং বাবার খেদমত করবা। এ ঘোষণা কার? জবান খুলে বলেন, এ ঘোষণা কার? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করবা। তোমার ব্যবহার, তোমার কথায় তোমার মা বাবা যেন কোনো কষ্ট না পায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সন্তান বিয়ে করার পরে বৌমা নামের বোমা, বৌমা নামের কি, বৌমা নামের বোমা বাড়িতে আনার পরে অশান্তি বাড়ছে না কমছে? এ জুড়ে বলেন, বাড়ছে না কমছে? শাশুড়িরা মনে করতেছেন ভালো, ওরা কটকটি ফেল, ও বৌমাকে নিজের মেয়ে মনে করে নিতে পারে না, আর বৌমারা শাশুড়িকে নিজের মা মনে করে নিতে পারে না। তার কারণ এই কোরআনের শিক্ষার অভাব। কিসের অভাব? ওই জাদুর বাক্স মোবাইল দিয়েছে, কাজ নেই কাম নেই, সারাদিন ঠেলে, ও ঠেলে যত ওর চাপা ডাবে যায় তত। এ কথা বলেন ঠিক না বেটি? মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মায়ার ভাঙে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? মায়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ওলা সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের ঘুম তো মায়ার ভাঙে না ভাইরে, ফজরের ঘুম তো পোলার ভাঙে না। মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, পড়াশোনা ও মন বসে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমি গত বছর মান্দা একটা প্রোগ্রামে গিয়েছিলাম। একজন মুরব্বী আমাকে মেহমানদারি করাইতেছে। ডাক দিয়া বললাম, বাবা বলেন তো আপনার কয়টা ছেলে কয়টা মেয়ে? বলতেছে, হুজুর একটা ছেলে একটা মেয়ে। মেয়ে বিয়ে শাদী দিয়ে দিয়েছি, কোনোই চিন্তা নেই। ছেলে একটা আছে, ক্লাস 7-এ পড়ে। কোন ক্লাস? ক্লাস 7-এ পড়ে। আমি বললাম, আর কি করে? বলতেছে, সারাদিন ঠেলাঠেলি করা, টিপাটিপি করে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আরে ঠেলাঠেলি কি আর টিপাটিপি কি? এর শানে নজরুল জানার দরকার আছে না নাই? বললাম, বাবা বলেন তো ঠেলাঠেলি কি আর টিপাটিপি কি? এইরকম অ্যান্ড্রয়েড ফোন আমাকে দেখাইতেছে, আর বলতেছে, হুজুর এইরকম টাচ ফোন সারাদিন ঠেলাঠেলি করে, বাটাম একটা ফোন সারাদিন টিপাটিপি করে, ও ঠেলে যত ওর চাপা ডাবে যায় তত। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমি মোবাইল নিয়ে যদি এখানে ওয়াজ করি, জানি মোবাইল ব্যবহার করা বন্ধ হবে না। তবে এখানেও 2টা দিক, কোরআনেও 2টা দিক। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের, আর একটা জাহান্নামের। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা হলো, কোরআনে 2টা দল, একটা হিজবুল্লাহ, একটা হলো আল্লাহর দল। কথা বলেন কার?
জোরে বলেন কার? একটা হলো আল্লাহর দল, আর একটা হিজবুশ শয়তান মানে শয়তানের দল। বাংলাদেশে কত দল আছে, কোনো অভাব নেই, ভণ্ডর তো অভাবই নেই। ওরা কত রকম দরবার খুইলা বসে আছে, গান গাইতেছে কত রঙের। মাঝখানে যান না কেন, আপনি চট্টগ্রাম যান না কেন, যেখানেই যান ভণ্ডদের অত্যাচার আছে না নাই? এ বলেন আছে না নাই? কিছু মহিলা দেখবেন ওরা বাবার দরবারে যাওয়ার পরে বলতেছে, একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। বলেন তো বাবা কি সন্তান দিতে পারবে? এ সবাই বলেন পারবে? মানে পিছনের লোক কথা বলে না, বাবার দরবারের লোক নাকি? জোরে বলেন পারবে? সন্তান দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ক্ষমতার মালিক কে? এখানে তো প্রবলেম। সব কিছুর মালিক জানে আল্লাহ, আর ক্ষমতার মালিক জনগণ। এ কথা বলেন। আল্লাহ পাক সূরাতুল মুলকের মধ্যে 29 নম্বর পারা সূরাতুল মুলকের প্রথম আয়াতের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক বলে সব কিছুর মালিক একজন, বলেন তিনি কে? তাহলে ক্ষমতার মালিক পর্যন্ত আমার আল্লাহ, সেখানে আমরা বসাইছিলাম জনগণকে। এরপরে আল্লাহ পাক বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলমানের জাতির পিতার নাম কি? কি কয় শেখ মুজিব না কি কয়? এ মুসলমানের জাতির পিতার নাম কি? জোরে বলেন। মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এ কথা আমার নূর মোহাম্মদ ভাইয়ের না আল্লাহর? এ কথা কার? তাহলে আল্লাহর ঘোষণা হলো মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর ওই জায়গায় আমরা বসাইছিলাম আর একজনকে। ও ব্যক্তি কি বলছে যে আমি তোমাদের জাতির পিতা? জাতির বন্ধু বলেন, সমস্যা নাই। ও জাতির পিতা বানাইছিল মানে এটা আল্লাহর সঙ্গে শিরিক করা। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এ কোরআনের একটি আয়াত, একটি অক্ষর যদি কেউ অস্বীকার করে, ও দলিল দেওয়া লাগবে ও কি মুশরিক, এটা দলিল লাগবে। ও বিনা দলিলে কাফের, কারণ কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। এরপরে যদি কেউ বলে যে জাতির পিতা ইব্রাহিম নয়, তাহলে কোরআনের একটি আয়াত অস্বীকার করলো। আর কোরআনের একটি আয়াত যদি কেউ অস্বীকার করে, আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, বুঝে থাকলে বলেন তো, কোরআনের একটি আয়াত যদি কেউ অস্বীকার করে, ও কি দলিল লাগবে ও কি কাফের হতে? বলেন দলিলের আর লাগবে? কোনোই দলিলের প্রয়োজন নেই, কারণ কোরআনের মধ্যে কোনো ভুল নেই, এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। এ কোরআনকে মেনে নিবে যারা, এই কোরআনকে নিজের জীবনের চাইতে মহাব্বত করবে যারা, ভালোবাসবে যারা, এই কোরআন দিয়ে আপনার সংসার জীবন, আপনার ব্যবসা জীবন, আপনার কর্মজীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, ক্ষমতা জীবন, যাই কিছু বলেন না কেন, এ কোরআন দিয়ে যখন আপনি জীবন পরিচালনা করবেন, এ কোরআন দিয়ে যখন সমাজটা চলবে, পুরা সমাজটা জান্নাতের সমাজ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এ বিশ্বাস আছে? এ বলেন আছে? এ বিশ্বাস যদি থাকে, তাহলে আমরা দু চোখ দিয়ে দেখতে চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এর সঙ্গে কারা কারা একমত আল্লাহর আইন বাংলাদেশে চালু হোক? কারা চান? দুই হাত তুলে দেখান। সংসদে আলো, আল হাদিসের আলো। এরকম একটি ভাই যদি থাকে তাহলে তো আর টেনশন নেই। মানে অনেক দিন থেকে স্লোগান দেওয়া হয়নি, কোনো মিছিল হয়নি, ও হবা দিছে দিনেরটা রাতে কাম সারে, ও মিছিলের কি দরকার? তো সামনে মিছিলের দরকার আছে না নাই? আগামীর মিছিল হবে কোরআনের মিছিল। এই দুই হাত তুলে বলেন ঠিক না বা ঠিক? এ কোরআনের জন্য আমরা জীবন দিতে পারি, এ কোরআনের জন্য এটা দেওয়া যাবে যাবে কারা? সবাই বলে না দেওয়া যাবে। এ কোরআনের আইন পার্লামেন্টে চালু হোক, আমরা চাই না? চাই না? দুই হাত তুলে বলি চাই না? চাই না? আল্লাহ কবুল করেন, জুড়ে বলেন আমিন। এ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আর কখনো চুরি হবে না,
আর ডাকাতি হবে না, আর কখনো বেগুন বাড়িতে বাড়ি হবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? এক দরবেশ বাবার অ্যাকাউন্টে কত টাকা চিন্তা করেছে, আর একটা পদ্মা সেতু হবে। চিন্তা করেন, একটা মানুষের জীবন চালাইছে দিকে এত টাকার প্রয়োজন। এমন ভাবে মিডিয়ার সামনে কথা বলে মনে হয় পীরে কামেল জিবরাইলের খালাতো ভাই, কেবল মনে হয় আসমান থেকে নামে আসলো। এখন তো বুঝতেছে আপনাদের ইমান ওরা ধ্বংস করতে চেয়েছিল। কথা বলেন, ওই দাদা বাবুদের কথা শুনে ওরা চালাইলো, আর আমরাও চললাম, কিন্তু হক্কানি ওলামায় চলে নাই বিধায় আমাদের কোরআনের পাখিকে তারা পরিকল্পিতভাবে শহীদ করেছে। কথা বলেন, এগুলো বললে আপনারা অনেকে রাজনীতি মনে করেন। আরে ভাই, রাজনীতি কি? সত্য কথা তো বলতে হবে, সত্য কথা বলার দরকার আছে না নাই? কিন্তু এমন ছিল, সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক ছিল বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, এ পথে যদি মোদের মরণ হয়। দুই হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। জীবন যতদিন রয়েছে আমরা হক কথা বলেই যাব। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমাদেরকে থামানো সম্ভব নয়। আমরা ওয়াদা করেছি, কোরআনের সঙ্গে আমাদের কথা হয়েছে। কোরআন পড়ে দেখলাম, মরব তো একবারই মরব। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নেই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। এ কথা কার? কোরআনের পাখির কথা। কোরআনের পাখি যা বলেছিল প্রত্যেকটি কথা আল্লাহ কবুল করেছে। যে তোমাদের জায়গা কোথায় হবে? মামুবাড়ি দিল্লি, তাই হয়েছে। কথা বলেন। তার সন্তান, কলিজার টুকরা সন্তান বলেছিল, আমার বাবার সঙ্গে 1 মিনিট আমি কথা বলবো, বাবা কি বলে আমি শুধু শুনবো। ওই কোরআনের পাখির কলিজার টুকরা সন্তানকে 1 মিনিট তারা কথা বলার সুযোগ দেয় নাই। এর চাইতে বড় কষ্ট আর কি হতে পারে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি একটিও মিথ্যা কথা বলল না। ওই নবীর বিরুদ্ধে কত কুলাঙ্গার, নবীর বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলে, কত কুলাঙ্গার ইসলাম ধর্ম নিয়ে কথা বলে, কত কুলাঙ্গার হক্কানি ওলামায়ে কেরাম নিয়ে কথা বলে। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তবে একটি কথা আমি বলতে চাই, যার ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাকের ঘোষণা হলো, আমার নবী জীবনে একটিও মিথ্যা কথা বলেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যে নেতা একটিও মিথ্যা কথা বলল না, ও নেতাকে যারা অনুসরণ করবে, ও নেতাকে যারা অনুকরণ করবে, তারা জীবনে মিথ্যা বলতে পারে? জোরে বলেন পারে? তাহলে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এ কোরআন দিয়ে যখন পার্লামেন্ট চলবে, তাহলে একটি মা, যুবতী, একটি বোন, রাত গভীর হয়েছে, কোনো অসুবিধা নেই, ওই যুবতী বোন রাতের আধারে একা একা হেঁটে হেঁটে চলে যাবে, কোনো অসুবিধা নেই। কোনো যুবক তার দিকে তাকিয়ে থাকতে পারবে না। যুবকের অন্তরে তখন ভয় থাকবে, ইন্নী আখাফুল্লাহ। ভয় কার? জোরে বলেন কার? ভয় যখন অন্তরে, আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে ঢুকে পড়বে, ও বান্দা জীবনে চিটারি করতে পারবে না, ও বান্দা জীবনে বাটপারি করতে পারবে না, ও বান্দা জীবনে মানুষের হক নষ্ট করতে পারবে না। কারণ ভয় রয়েছে কার? আল্লাহ পাক বলে, রে গোলাম, বড় আদর করে তোমাকে বানাইছি। আল্লাহ বলে, কুন ফায়াকুন শব্দ দ্বারা, বান্দা তোমার ফেরেশতা দ্বারা তোমার সিনা থেকে নিয়ে হাত বানাইলাম, পা বানাইলাম, এ বান্দা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করলাম, তোরে মুখমণ্ডলটা আমি আল্লাহ কুদরতি হাতে বানাইছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, রে গোলাম, বড় আদর করে তোমাকে তৈরি করেছি, জাহান্নামে দেওয়ার জন্য নয় রে গোলাম, এত আদর করে মহাব্বত করে তোমাকে তৈরি করেছি। আল্লাহ পাক বলে, রে বান্দা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর ছেলে নেই, আমি আল্লাহর মেয়ে নেই, আমি আল্লাহর স্ত্রী নেই, আমি আল্লাহর পুত্র নেই, ভাই নেই, বোন নেই। বান্দা যখন আমি আল্লাহকে
আল্লাহ বলে ঠাক দিয়া দাও। আমি আল্লাহর কুদরতি এত ঠান্ডা হয়ে যাই, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার জিন্দেগির তামাম সগীরা গুনাহ ক্ষমা করে দিই। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ বড় আদর করে বানাইলো। আল্লাহর দুইটা উদ্দেশ্য, দুনিয়াতে যাওয়ার পরে একটা রাস্তা ফারিকুম ফিল জান্নাহ, একটা রাস্তা জান্নাতের, আর একটা ওয়াফারিকুম ফিস সাঈর, আর একটা জাহান্নামের। বান্দা তুমি যদি জান্নাতের রাস্তা যাইতে চাও তাহলে কোরআনকে তুমি মেনে নাও, নবীকে নেতা হিসাবে মেনে নাও, তাহলে তুমি জান্নাতের পথ পেয়ে যাইবা। আর নবীকে যারা নেতা হিসাবে মেনে নিতে পারবে না, কোরআনকে যারা ফলো করবে না, নবীকে যারা ফলো করবে না, তাদের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কথা বলেন।